সাত রাত্রি অবিরত বৃষ্টি বর্ষণ করলেন। স্বর্গে জল মেঘ যত ছিল সব ফুরিয়ে গেল। স্বর্গে কিন্তু উপরন্ত জল আর নেই। মেঘ যেমন সঞ্চার হবে, জল তেমন স্টকে থাকবে, তেমনি বৃষ্টি হবে। তো 7 দিন 7 রাত অবিরত বৃষ্টি হলো, সব শেষ। বৃষ্টি যখন থেমে গেল তখন বালগোপাল গোবর্ধনকে স্থানে রেখে দিলেন আর সবাইকে নিয়ে বেরিয়ে এলেন। এই যে 7 দিন 7 রাত্রি অবিচ্ছিন্ন বৃষ্টি হচ্ছিল, তাতে গোবিন্দের সেবা সাক্ষাৎ ভাবে কেউ করতে পারেননি। কারণ রান্না বান্না তো কারো ব্যবস্থা ছিল না। কোন রকম মানসিক ভাবে সবাই সেবা করেছিলেন। এতদিনের সেবাগুলো যে বাকি ছিল, 7 দিনের গোবিন্দের সেবা প্রতি প্রহরে প্রহরে হয়। যারা অষ্টকালীন লীলা চিন্তা করেন, অষ্টকালীন সেবা করেন, প্রতি প্রহরে প্রহরে গোবিন্দের ভোগ এবং আরতি দেওয়ার ব্যবস্থা ছিল। সেই জন্য 7 8 56 7 8 56 যে বাকি ছিল ভোগ বাকয়া, সেই সঙ্গে একসঙ্গে এই 56 ভোগ করে গোবিন্দকে নিবেদন করা হলো। এটাকে বললেন 56 ভোগ। এই হলো 56 ভোগের কারণ। বুঝুন, প্রত্যেকের পিছনে একটা করে কারণ আছে। এদিকে ইন্দ্র মনে মনে খুব গর্ব করে আসছেন যে যাকে এত উচিত শিক্ষা দিল, সবংশে নির্বংশ হল, ঐরাবতে চেপে আসছেন গর্ব করে করে। কিন্তু ব্রজমণ্ডলে এসে দেখলেন বিন্দু মাত্র কোথাও জল নেই, আর একটাও গাছের পাতাও খসে পড়েনি, অক্ষুণ্ণ সব ব্রজমণ্ডল সূক্ষ্ম সুক্ষিত। এত জল গেল কথায় চমকে গেলেন। চমকে গিয়ে তাড়াতাড়ি ব্রহ্মার কাছে গিয়ে বললেন ইন্দ্র যে ব্রহ্মা, এই এই ব্যাপার। ব্রহ্মা বললেন শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে কত কান ধরে উপবাস করেছি, কত গড়াগড়ি খেয়েছি, কত লুটোপুটি করেছি, তারপর আমি ছাড় পেয়েছি। অনেক ক্ষমা চাওয়ার পরে আমি ছাড় পেয়েছি, তাও পুরোপুরি ছাড় পাইনি। এক জন্ম যৌবন ভুলে জন্মাতে হবে, পাপ থেকে গেছে। এবার তুমি গেছো গোবিন্দকে পরীক্ষা করতে, গোবিন্দকে চেনা বড় কঠিন। এবার তুমি গেছো, যাও, অপরাধ যখন করে ফেলেছো ক্ষমা তোমাকেই চাইতে হবে। গোবিন্দের কাছে অপরাধ করেছো, গোবিন্দের কাছে ক্ষমা চাইতে হবে। যা, যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা না করলে নিস্তার নেই। ভালো করে বুঝুন, অপরাধ করে ফেললে আর মান অভিমান অহংকার রাখা যাবে না। আপনি যত বড়, যত উঁচু পদের লোক হন না কেন, আর যতই বড় লোক হন না কেন, যত অর্থ সম্পত্তি আপনার থাক না কেন, অপরাধ যার কাছে করেছেন আপনাকে তার কাছেই ক্ষমা চাইতে হবে। হে ইন্দ্র, ভগবান এই অবতারে গাভীদেরকে খুব ভালোবাসেন, সেজন্য তুমি সুরভিকে সঙ্গে নিয়ে যাও। যে বৎসা সুরভিকে নিয়ে ইন্দ্র আসলেন, এসে হাত জোড় করে প্রণাম করলেন, ক্ষমা চাইলেন, ইষ্ট বিস্তুতি করলেন। ভগবান হাসতে হাসতে বলেন, দেখো ইন্দ্র, নিয়ম হচ্ছে যে শ্রী গোবিন্দ ইন্দ্রকে বলছেন যে আরেকবার শুনে নিন কি বলছেন। মামৈসৃজ শ্রীমদান্ধ গণ্ডপাণিং পশুপতি তং ভ্রংশয়ামি সম্প্রয়তে ভো যস্য চক্ষমামনুগ্রহম। মনটা কি, যে আমাকে ঐশ্বর্য মদে মত্ত হয়ে মানে না, আমাকে ভয় পায় না, আমি তাকে তং ভ্রংশয়ামি সম্প্রয়তে ভো, আমি তাকে সম্পদ থেকে ভ্রষ্ট করে দিই। যদি তাকে অনুগ্রহ করার ইচ্ছা থাকে, ভগবান যদি কাউকে অনুগ্রহ করার ইচ্ছা করেন যে ধন সম্পদ মদ ঐশ্বর্যের কারণে ভগবানকে মানে না, সাধুগুরু মানে না, সে সম্পদ তার থেকে নষ্ট করে দেন। হে ইন্দ্র, যে নন্দ যশোদা প্রভৃতি গোপ গোপীগণের পাদুকা আমি মাথায় বহন করি, সেই গোপ গোপীগণের পূজা তুমি পা বাড়িয়ে নিয়েছ। তোমার একটু ভয় হলো না?
বুঝলে না? ইন্দ্র বললেন, প্রভু আমি সবই বুঝতে পেরেছি, তবে একটু দেরিতে বুঝলাম, কারণ আমি তো মূর্খ। দেখুন, ইন্দ্র বলছেন আমি মূর্খ। মূর্খ বলছেন, মূর্খ ইঙ্গিতে পণ্ডিত বুঝে, আর মূর্খ বুঝে কিলে। মূর্খকে কিল না দিলে মূর্খ বুঝবে না। সেজন্য বলছেন মূর্খসম লঠ্য সাধন। মূর্খের জন্য লাঠিটাই হচ্ছে ঔষধ। মূর্খের ঔষধ হচ্ছে লাঠি। ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কিলে। হে গোবিন্দ, আমি তো মূর্খ, তাই বুঝতে দেরি হয়েছে। ইন্দ্র এখানে যখন সারেন্ডার করেছেন, ভুল বুঝতে পেরেছেন। দেখুন, ভুল করাটা খুব অন্যায় হয়ে যায়, হতে যেতে পারে। মনিনাঞ্চ মতি ভ্রম, ভুল সবারই হতে পারে। ভুল হওয়াটা সেটা কোনো বড় ব্যাপার নয়। তবে ভুলটা চাপা দেওয়ার জন্য যে আরো 10টা ভুল করে, সেটাই হচ্ছে ভুল। ব্রহ্মাও ভুল করেছেন, কিন্তু তারা ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। গোবিন্দ ক্ষমা করে দিলেন, বললেন তুমি তোমার মর্যাদা থেকে বিষয় ভোগ করো। আমি প্রথমত মর্যাদা লঙ্ঘন করো না। প্রথম থেকে এগুলো শিক্ষা শাস্ত্রে দেওয়া আছে, কিন্তু আজও সবাই বুঝতে পারে না। দেখবেন, 2-4টে পয়সা কোটিপতি হলে ধরাকে সরা জ্ঞান করে না, লঘু জ্ঞান বিচার হারিয়ে যায়। গোবিন্দ বলেন, ইন্দ্র এক প্রকার তুমি আমার ভালোই করেছো। এই বৃষ্টি দিয়ে এত এত প্রসাদ এই জায়গা ধোয়া হলো। আকণ্ঠ প্রতি করে প্রসাদ খেয়ে এত বিস্তৃত জায়গা ধুতে হলে ব্রজবাসীদের একটু কষ্ট হতো। আরেকটা কথা কি জানো, যেটা সকলের অজান্তে হয়ে গেছে, এত কিছু তুমি জল দিয়েছো, ভালোই করেছো। এখন যে যার প্রতি প্রসন্ন হয়ে যায়, ক্ষমা যখন করে দেয়, তখন দোষটাকে গুণে পাল্টে দিতে পারে। যাও, তুমি তোমার মর্যাদা থেকে ত্রিলোকের ঐশ্বর্য ভোগ করো, মর্যাদা লঙ্ঘন করো না। ইন্দ্র বললেন, প্রভু আমার খুব ইচ্ছা আপনাকে রত্ন সিংহাসনে বসে বেদত্ত মন্ত্রের দ্বারা গঙ্গার বাড়ি সুরভির দুগ্ধ পঞ্চগভ্য পঞ্চামৃত দ্বারা আপনাকে অভিষেক করব। বালগোপালকে রত্ন বেদিতে বসিয়ে আর দিব্য মন্ত্র দিয়ে, সুরভি দুগ্ধ দিয়ে, আকাশ গঙ্গার জল দিয়ে, দেবগুরুর উচ্চারিত মন্ত্র দিয়ে অভিষেক করলেন। এই অভিষেকের পঞ্চামৃত যেখানে পড়ল, সেইখান প্রকট হলেন গোবিন্দ কুণ্ড। কারণ এই অভিষেকের সময় সুরভি দেবী বালগোপালের নামকরণ করলেন গোবিন্দ। ভগবানের এত নাম, এক একজন ভক্ত এক এক রকম অনুভব করেন, একটা করে নাম দিয়েছেন। ভালোবাসার দেওয়া নাম, আদরের দেওয়া নাম, ভগবানকে সেটি বহন করে চলেছেন, ধারণ করে চলেছেন। অনন্ত কোটি ভক্ত কত কে কোথায় নাম দিয়েছেন তার কোনো ঠিক নেই। এই জন্য ভগবানের নামের কোনো গণনা নেই, ভগবানের মন্ত্রে কোনো সীমা নেই। সপ্তকোটি মন মহামন্ত্র সে করে দেব সেবন। গোপাল সহস্র মন্ত্র মহাদেব পার্বতীকে শোনাচ্ছেন। যে গোবিন্দের সপ্তকোটি মহামন্ত্র আছে, 7 কোটি মন্ত্র পাওয়া যায়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্র, যেটি ব্রহ্মা জপ করে সৃষ্টি করার সামর্থ্য পেয়েছিলেন। যে গোপাল মন্ত্র না পাওয়া পর্যন্ত দীক্ষার পূর্ণতা হয় না। যে কোনো মন্ত্র পাওয়ার পরে গোপাল মন্ত্র পাওয়ার অবশেষ থাকে। গোপাল মন্ত্র পেয়ে গেলে আর অন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই, নেওয়াও যায় না। ভালো করে বুঝুন। এই জন্য বর্তমান কলিযুগে বহু আশ্রম, বহু মিশন, মাঠ, মন্দির, তারা ভক্তদের জিজ্ঞাসা করেন কি মন্ত্র নেবে। কেউ শিব মন্ত্র, কেউ কালী মন্ত্র, কেউ দুর্গা মন্ত্র, কেউ গণেশ মন্ত্র, কেউ কৃষ্ণ মন্ত্র, কেউ রাম মন্ত্র, কেউ গোপাল মন্ত্র। যে যা চাই দিয়ে দিচ্ছেন। মানে একটা মুদিখানা লটকনের দোকান আর কি লাগবে বলুন, একমাত্র সেই মন্ত্র তার কাছে কার্যকর। সম্প্রদায় বিহীনা যে মন্ত্র বিফলমাতা, সম্প্রদায় বিহীন মন্ত্রে বিফল হয়। আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি যদি কাউকে দুর্গা মন্ত্র দিই হবে না, কারণ আমি দুর্গা
মন্ত্রে তো দীক্ষিত নয়, আমি দুর্গা মন্ত্র দীক্ষিত, আমি কালী মন্ত্র দীক্ষিত, আমি রাম মন্ত্র দীক্ষিত, নৃসিংহ মন্ত্র দীক্ষিত, আমি কাউকে গোপাল মন্ত্র দিতে পারবো না। যেটা গুরু পরম্পরা থেকে এসেছেন সেটাই আমার অধিকার, আমি সেটাই দিতে পারবো। আমার কাছে থেকে এটাই পেলে কাজ হবে। কিন্তু এখন সব ভেজাল, মন্ত্রেরও ভেজাল, গুরুদেবেরও ভেজাল, কিছু করার নেই। তো গোবিন্দকুণ্ড প্রকট হলো যে আনোর গ্রামে অন্নকূট হয়েছিল, সেই আনোর গ্রামে গোবিন্দকুণ্ড এখনো বিদ্যমান। বৃন্দাবনে গেলে আপনারা দর্শন করবেন, আনন্দ পাবেন। সব থেকে আরেকটি আনন্দের বিষয় কি জানেন? ওই গোবিন্দের কুণ্ডর তটে আমার গুরু কাকু, আমার পরম গুরুদেবের আশ্রিত বাবাজি মহারাজ শ্রী শ্রী চৈতন্য দাস, তিনি কঠোর ভজন করছেন। মানে ভজনের একটি স্তরে তিনি পৌঁছে গেছেন। তিনি আমাদের সকলের গৌরব, আমাদের পরম গুরুদেবের আশ্রিত, আমাদের গুরু কাকু, তিনি আমাদের গৌরব। কি কঠোর ভজন করছেন দেখুন। সমস্ত মানে বৈষ্ণবগণের সেই গৌরব কত গুরুত্বপূর্ণ দেখুন। খুব মান্যতা দেন, খুব ভালোবাসেন, ভজনের ওপরে সমস্ত কিছু নিজের নির্ভর করেন। আপনারা গেলেন দর্শন করবেন, ভাগ্য থাকলে চৈতন্য কাকুর দর্শন হতেও পারেন, তবে সহজেই চিনতে পারবেন। সেই মোটা মোটা শ্যামানন্দের তিলক, নূপুর তিলক দেখবেন, নিয়ম ভজন করছেন আমাদের শ্যামানন্দের, তিনি হচ্ছেন গৌরব। যাই হোক, এখন যারা যারা গোবিন্দকুণ্ডে যাবেন চেষ্টা করবেন দর্শন করার, যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই দর্শন হবে। এখন সমস্ত জল কোথায় গেলেন? ইন্দ্র যখন অচম্বিত হয়ে গেলেন যে এত এত জল কোথায় গেল, তো বলেন এই সমস্ত জল অগস্ত্য ঋষি পান করে নিয়েছেন। অগস্ত্য ঋষি সব জল খেলেন। যে অগস্ত্য ঋষি সমুদ্রের জল পান করেছিলেন এক সময়, অগস্ত্য ঋষি সমুদ্র পান করেছিলেন আপনারা জানেন। তো সেই অগস্ত্য ঋষি পান করলেন। অগস্ত্য ঋষি এখানে এলেন কি করে? বললেন সে আরেক গল্প। কি গল্প? বললেন এক সময় দেবাদিদেব মহাদেব তিনি মনে করলেন যে আমি একজন ব্রাহ্মণ ভোজন করাবো। ব্রাহ্মণ ভোজন করাবেন, কেননা ব্রাহ্মণ ভোজনের খুব নাকি ফল। ব্রাহ্মণেশ্চ মুখমাসিত, ব্রাহ্মণের মুখ শোষিত ব্রাহ্মণ, ব্রাহ্মণকে ভোজন করালে ভগবান গ্রহণ করেন। তো দেবাদিদেব মহাদেব ইনারা আসলে আদর্শ প্রতিষ্ঠা করে জগৎকে শিক্ষা দিয়েছেন। শুধু মুখে বললে হবে না ব্রাহ্মণ ভজন, ব্রাহ্মণ ভজন। ব্রাহ্মণ ভজন করেছেন, বুঝুন, মানে নিয়ম নিমন্ত্রণটা করে তিনি পার্বতীর কাছে এসে বললেন এখন আজ একটু বেশি করে রান্না করবে। কারণ বেশি করে রান্না কেন না, একটু বিশেষভাবে করবে। তো পার্বতী বলছেন আপনি বিশেষভাবে করতে বলছেন? বলেন আমি একটা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে এসেছি। বলেন আপনি কোন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছেন, আমি কি চিনি? বলেন হ্যাঁ গো, অবশ্যই চিনো, উনি তো সকলের বিনীত, আমি নিমন্ত্রণ করে চলে এসেছি। নিমন্ত্রণের প্রসঙ্গ কর্মে অনেক কিছু আছে, তো যাই হোক আপনারা অনেকেই এগুলো জানেন। তো শ্রী শ্রী 108 ব্রজকিশোর দাস শাস্ত্রীজি মহারাজের এক কথা বলি আপনাদের। আমার পরম গুরুদেব, আমাদের পরম গুরুদেবের একটা উৎসব হয় জ্যৈষ্ঠ মাসের সময়, আরো দু একটা উৎসব উনি করেন। তো উৎসব হবে, বললেন কত লোকের সেবা হবে? বললেন 200 লোকের সেবা হবে। 200 লোকের আয়োজন করা হলো। তো যিনি দেখাশোনা করতেন রান্না, ওনাকে 200 লোকের রান্না করতে বললে উনি 300 লোকের রান্না করতেন। কিন্তু দেখা যেত কি না, উনি যাকেই রাস্তায় দেখা পেতেন তাকেই নিমন্ত্রণ করে দিতেন। কত লোক যে নিমন্ত্রণ করতেন তার কোনো ঠিক নেই। এবারে যারা ঘরের সেবক তারা তো আর খাওয়ার বেলায় কিছু জুটত না, তারা যে কি খাবে আর থাকতো না, মানে নিমন্ত্রণ কোনো ঠিক নেই। যাকেই দেখতেন তাকেই নিমন্ত্রণ করে দিতেন। আর উনি খাওয়াতে কিন্তু খুব ভালোবাসতেন, খুব খাওয়াতেন। তখন কোনো রকম কোনো বিপদ নেই, উনি সব সময় খুব সেবা করাতেন আর কি। তো দেখা হলো, নিমন্ত্রণ করে দিলাম।
দেখা হলো, নিমন্ত্রণ করে দিলেন। তো মহাদেব বললেন, দেখো পার্বতী, অগস্ত্য ঋষির সঙ্গে আমার দেখা হলো, তো আমি নিমন্ত্রণ করে দিলাম। যে কাকে বলতে হবে, কি বলতে হবে, কোন ব্রাহ্মণকে বলতে হবে, কিন্তু তিনি কিছু বুঝলেন না, নিমন্ত্রণ করে দিলেন। পার্বতী বললেন, হে মহাদেব, নিমন্ত্রণ করার আগে তো একটু ভেবে চিন্তা করে নিমন্ত্রণটা করা দরকার ছিল। আপনি যাকে নিমন্ত্রণ করেছেন, এই অগস্ত্য ঋষি সমুদ্রের জল পান করেছেন শুনেছি, এখন তার পেট ভরানো যাবে তো? তো মহাদেব বললেন, দেখো পার্বতী, আমি অতটা ভাবি না। কারণ কেন ভাবি না? না, ধর্মপত্নী হচ্ছেন অন্নপূর্ণা। তাহলে অন্নপূর্ণা থাকতে কোনো ভাবার দরকার হয় না। যত লোক খাচ্ছে খাক, যত লোক আসছে আসুক, এ তো ফুরবে না। সমুদ্রের জল ফুরিয়ে যাবে, কিন্তু অন্নপূর্ণার হাতের অন্ন ফুরাবে না। তো মহাদেব যখন বললেন, তখন অন্নপূর্ণা একটু খুশি হলেন। যখন স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা শুনে সত্যি একটা আনন্দদায়ক হয়। স্বামী কর্তব্য সব সময় স্ত্রীকে মর্যাদা দেওয়া, প্রসন্ন করা, লোকের কাছে অপদস্থ অপমান না করা, এটা স্বামীর নৈতিক কর্তব্য। তো মহাদেব এ বিষয়ে খুব দৃঢ় ছিলেন। কোথাও পাবেন না যে মহাদেব পার্বতীকে কোথাও অপমান অপদস্থ করেছে। যাই হোক, বলেন ঠিক আছে, ভালোই হলো। আমি যথাবিধি রান্না করে অন্ন ব্যঞ্জন তৈরি করে তুলসী পত্র দিয়ে নারায়ণকে ভোগ লাগিয়ে নিবেদন করে 2টি আসন পেতে প্রসাদ দিয়ে দুইজনকে পরিবেশন করে দিচ্ছেন। এক আসনে মহাদেব বসেছেন, আর এক আসনে অগস্ত্য ঋষি বসেছেন। তো সেই পরিবেশন করে দিচ্ছেন নারায়ণের প্রসাদ। তো মহাদেব পাচ্ছেন আর অগস্ত্য ঋষিও পাচ্ছেন। কৃষ্ণ কথা আলাপনে দুজনেই প্রসাদ পাচ্ছেন। প্রসাদ পাওয়ার নিয়ম হচ্ছে, যখনই প্রসাদ পাবেন তখন ভগবানের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। ভগবান, আমার এই শরীর ধারণের জন্য, এই শরীর রক্ষণের জন্য এই অন্ন আমাকে দিয়েছেন, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ, তিনি কৃপালু। আর প্রসাদী রূপে একটি মন্ত্র আছে, যাই মন্ত্রটা বলা যাবে না, মানে এই খাদ্য অমৃত এই বলে নিজ নিজ ইষ্ট মন্ত্র স্মরণ করে তারপর খেতে হয়। এই জন্য দেখবেন অনেক সময় সাধুরা ভজনের সময় অনেক ধ্বনি দেন, অনেক নাম বলেন, অনেক নাম করছেন। তো অগস্ত্য ঋষি বলছেন, আহা কি সুস্বাদ্য, একেবারেই অমৃত, ও মা আরো দাও, আরো দাও, কি ভালো হয়েছে। আর মা দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। দেখুন, খাওয়ার সময় যদি আপনি অন্ন ব্যঞ্জনের প্রশংসা করেন, তাহলে যিনি কষ্ট করে রান্না করেছেন তার উৎসাহ হয়, ভালো লাগে। আর আপনি যদি বলেন না এটা ভালো হয়নি, ভালো হয়নি, তাহলে তার মনে একটু কষ্ট হয়। অবশ্য ভদ্রলোকেরা কখনো কোনো কার্যে কখনো কোনো নিন্দা করে না। উৎসব অনুষ্ঠানে গিয়ে যারা নিন্দা করে তারা কিছু অভদ্র। আর আমি লক্ষ্য করেছি, যারা কখনো খাওয়ায় না, কোনো উৎসব অনুষ্ঠান করে না, তারাই নিন্দাটা বেশি করে। আর যারা করে তারা জানে সমস্যাটা কতভাবে কি করা যায়। আপনি মনে করুন 500 লোকের আয়োজন করেছেন, হতে হতে দেখা গেল 700 লোক হয়ে গেল। তো বায়না করা লোক রান্না করেছেন, কি করবেন? দিতে তো হবে। তখন ডাল একটু পাতলা হতে পারে, আর লোক এসে গেছেন যখন, তখন তার কিছু করার নেই, তখন ডালও একটু জল দিতে হয়। এখন একটু পাতলা ডাল খেয়ে যদি বলে ও কি খাওয়ালো, একেবারে পাতলা ডাল, দেখুন সে নিমন্ত্রণই নয়। ব্যাপারটা বুঝুন, যে বুঝে, যে করে, যে লোককে খাওয়ায়, সে বুঝে যে না ভাই নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে ডাল পাতলা কেন হবে। বুঝলেন? মায়েরা সব চুপচাপ বসে বসে শুনছেন, মাঝে মাঝে আবার করে রাধে রাধে অনুধ্বনি তো দেবেন, রাধে রাধে। ঠান্ডা লাগছে নাকি? তাহলে কি সংক্ষেপ করে দেবো? জয় রাধে, একবার জোরে বলুন সবাই মিলে, রাধে রাধে। আমি আগেই বলেছি আজকের অনেক কথা আছে, সব ধৈর্য ধরে বসতে হবে, আর না
12টা একটাও বাজতে পারে, কিছু করার নেই। তো ঋষি ভোজন করছেন কতদিন? 13,000 বছর মা দিয়েই যাচ্ছেন আর উনি খেয়ে যাচ্ছেন। এখন অন্ন শেষ হচ্ছে না ঠিকই, কিন্তু দেওয়ার তো একটা পরিশ্রম আছে। মহাদেব চিন্তা করছেন, ঋষি তুমি তো খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে আমার কপালে হবে, তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। নিমন্ত্রিত ব্যক্তিকে তো আর তোলা যায় না। তো মহাদেব পরম জ্ঞানী কৌশল করলেন কি, ওই গল্প করতে করতে এক মুঠো অন্ন অগস্ত্য ঋষির মাথায় ছেড়ে দিলেন। খানিকক্ষণ পর বললেন, হে ঋষিবর, আপনার তো পেট ভরে গেছে। অগস্ত্য ঋষি বললেন, আমার পেট আমি বুঝলাম না, আর আপনি কি করে বুঝলেন? বললেন যে কি করে বুঝলাম, ওই মাথা দিয়ে অন্ন বেরোচ্ছে তো, তাই আর কি, তাই ভাবলাম বোধহয় পেট ভরে গেছে। এরপরে যেই অগস্ত্য ঋষি দেখলেন মাথায় হাত দিয়ে যে সত্যি অন্ন, বললেন হয়তো পেট ভরে গেছে। এরপরে যে জলের দিকে দেখছেন, আরম্ভ করলেন জলের দিকে। তো পার্বতী জল দেখছেন যে যদি জল খায় তাহলে জল দিতে দিতে পার্বতীর অবস্থাটা কি গো মায়েরা, ঢুকে গেলেন নাকি? না না, 12টা হবে না, 1 ঘন্টা আছে, বসুন, 1/2 ঘন্টা আছে, আর বেশি সময় নেই, বসে যান। তো রাধে রাধে, মায়েরা যাচ্ছেন না, বসুন। জয়রাধি গেল পস্তাবে না গেল পস্তাবে। হ্যাঁ, একটু আর বসে যান, 1/2 ঘন্টা আছে, আর বেশি সময় নেই। তো কি ব্যবস্থা এখনো মানে ক্লিয়ার হয়নি, কোনো ব্যাপারই নেই। আর মহাদেব জেনে বসে আছেন। ত্রিলোক্য তিনি বলে দিলেন, যখন ইন্দ্র জল ঢালবে তখন আপনি খেয়ে নেবেন। তো অগস্ত্য ঋষি সমস্ত জল পান করেছিলেন, আর বৃন্দাবনে খটখটে শুকনো হয়ে গেছিল। বলো ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি। এখানে গোপীগণ কাত্যায়নী ব্রত করলেন, কাত্যায়নী ব্রত করে মা কাত্যায়নীকে প্রসন্ন করলেন এবং তাদের মনোবাঞ্ছা কাত্যায়নী দেবী পূর্ণ করলেন। বলেন এখানে বিবস্ত্র তারা জলে নেমে দেবতাদের অপমান বস্ত্র হরণ যখন করেছিলেন, বিবস্ত্রভাবে জলে নেমেছিলেন। ভগবান তাদের বস্ত্র হরণ করে তাদেরকে শিক্ষা দিলেন। দেখুন অনেক সংক্ষেপেই বলতে হচ্ছে, বেশি বিস্তার করা যাচ্ছে না, যেহেতু সব মায়েরা দেখছি থকে গেছে বসতে বসতে। যাই হোক, বাড়ির সমস্ত দিন কাজকর্ম থাকে তো তাই হয়তো হয়ে গেছে। যাই হোক, মানে এখানে বস্ত্র হরণ লীলা হলো। কাত্যায়নী ব্রত করলেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। আজ সমস্ত কথা গোপীগণের কথা শুনলেন, ভগবান বংশী ধ্বনি করলেন। আসুন আমরা একটু বংশী ধ্বনি স্মরণ করি। Oh